রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় ও জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং মহেশতলা টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ৪ঠা মার্চ মহেশতলা জলকলের কাছে সুতৃপ্তি ভিলাতে হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান উৎসব, যেখানে প্রায় ১০০ জনের কাছাকাছি মানুষ রক্তদান করেন বলে জানান মহেশতলা টাউন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা ১৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা গৌরী নস্কর। এই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মনমোহিনী বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা। মহিলাদের এই উদ্দীপনা ও প্রয়াস আগামী দিনে মা মাটি মানুষের সরকার গড়তে সাহায্য করবে তথা পুনরায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবে বলে জানান উৎসবে আসা সকল নেতৃত্বরা। রক্তদান মহৎদান, যিনি দেন রক্ত স্বয়ং ভগবান তার প্রতি হন আসক্ত। এই প্রবাদকে সামনে রেখে শুধু মহেশতলা নয়, প্রতি জেলায় এই স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন হচ্ছে। তাই রক্তের আকাল ঘোচাতে মহিলা বাহিনী যেভাবে এগিয়ে এসেছে তা সত্যিই বাহবা দেওয়ার মতন, কারণ রক্তের কোনো বিকল্প নেই। তাছাড়া রক্তের নেই কোনো ধর্ম জাতপাত। তাই গরমে মুমূর্ষ রোগীদের জীবন বাঁচাতে এই রক্তদান শিবির সত্যি উপযুক্ত এবং অভিনন্দনযোগ্য প্রয়াস। রক্তদান মহৎদান। বাবা মায়ের মুখে শুনেছি যে যে দেয় রক্ত স্বয়ং ভগবান হন তার প্রতি আসক্ত। পিতামাতা জীবন দেন, সেই জীবন বাঁচাতে অন্য পিতামাতা সহযোগিতা করে। তা আমরা সেই উদ্দেশ্যকে সুদৃঢ় করবার জন্য আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে যে মহিলাদের দিয়ে রক্তশ্রদ্ধা ৪ তারিখে শুরু করতে হবে। প্রতিটা জেলায় এই রক্তশ্রদ্ধা চলছে। আমরা যারা রক্তের জন্য কোনো কারণে যারা অপারেশন থিয়েটারে যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছে রক্তের আকাল, তখন রক্তের যে আকাল ছিল আজকের কিন্তু সেটা নেই। মুখ্যমন্ত্রী 2011 ডিসেম্বর সরকার গঠন করার পরেই বলেছিলেন বেশি বেশি করে রক্তদান শিবির। সেটাই আমরা সেই চলার পথে সেই কথাটাকে পাথেয় করে আমরা পথ চলি। আমরা প্রতি বছরই এইভাবে মহিলারা রক্তদান শিবির করি। তৃণমূলের মাদার সংগঠন করে, শাখা সংগঠন করে, জেলায় করে, ব্লকে করে, অঞ্চলে করে। আমরা সবসময় মানুষ যাতে কোনোভাবে রক্তের আকালে না পড়ে এই দিকে আমরা যেমন লক্ষ্য রাখি, তেমন লক্ষ্য রাখি বাংলার সৌভ্রাতৃত্বের বন্ধনে গড়া যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা যেন চির উন্নত হয়। কারণ আমরা যখন রক্তের প্রয়োজন হয়, সেই মানুষটা কিন্তু দেখে না সে রক্ত হিন্দুর না মুসলিমের না খ্রিস্টানের না বৌদ্ধর না শিখের, এটা কিন্তু দেখে না। রক্তই হয়। আর সেই রক্তটা যখন একে অপরের শরীরে যায় তখন কিন্তু একটা সৌভ্রাতৃত্বের টান, ভালোবাসার টান তৈরি হয়, যেটা আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে সুদৃঢ় করে। সেই সংকল্প নিয়ে এবং আগামী 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে মহিলারাই এই বাংলার অগ্রণী ভূমিকা নিয়েছে। বিগত দিনেও দেখেছেন, যখন দিদির পাটা ভেঙে গেছিল তখন বলেছিলাম, ওরা বলেছিল ভাঙা পায়ে খেলছে দিদি। সেদিন বলেছিলাম ভাঙা পায়ে খেলছে দিদি, সঙ্গে কোটি নারী, দেখিয়ে দেবে নির্বাচনে আমরাই জিততে পারি। আমরা জিতেছি, দিদিকে 214-ই পৌঁছেছিলাম। এবারে আশা আছে মহিলারা অগ্রণী ভূমিকা নিয়ে, কারণ দিদি দেখেছেন কিভাবে মহিলাদেরকে এগিয়ে নিয়ে গেছে। আরে নারী ক্ষমতায়ন বলে চিৎকার করা হতো, কিন্তু প্রকৃত কি 2011 থেকে আজকের এই যে 26 পর্যন্ত নারীর যে ক্ষমতায়ন, সেটা কি বিগত দিনে হয়েছিল? হয়নি। ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলা এর থেকে এটা হচ্ছে সারা বাংলায় জেলা সভানেত্রীরা, প্রত্যেকটা যে 34টা সাংগঠনিক জেলা আছে, 34টা সাংগঠনিক জেলার কোনো না কোনো বিধানসভায় আজকে রক্তদান শিবির চলছে। আমরা তেমন ডায়মন্ড যাদবপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব এই মহেশতলা বিধানসভায় আমাদের গৌরীদি, সফিয়া নামাজ যারা রয়েছে তাদেরকে নিয়ে এখানে আমরা এই রক্তদান শিবির আয়োজন করেছি। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম মনমোহিনী বিশ্বাস। আমি তৃণমূল কংগ্রেসের একজন বিশ্বস্ত সৈনিক, এই জেলার মহিলা সভাপতি। প্রত্যেক বছরই আন্তর্জাতিক নারী দিবস থেকে আমরা কোনো না কোনো অনুষ্ঠান আমাদের নেত্রীর নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে করে থাকি। এই বছরে আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের আদেশে এবং ডায়মন্ড হারবার যাদবপুর জেলা তৃণমূল কংগ্রেসের নেত্রীর সৌজন্যে নির্দেশে আমরা মহেশতলা বিধানসভার অন্তর্গত
রক্তদানের মাধ্যমে। কতজন টার্গেট আছে এই রক্তদান শিবিরে? আমাদের প্রায় 100 জন টার্গেট আছে। আর আজকে অতিথি কারা ছিল? আজকে অতিথি আমাদের ড্রাগন হারবার থেকে দিদি এসেছেন, সোমাবেরা, দীপিকা দত্ত থেকে শুরু করে অনেকেই এসেছেন এখানে যারা রক্ত দিচ্ছেন। মনমোহিনী বিশ্বাস, ড্রাগন হারবার, যাদবপুর সাংগঠনিক জেলা সভানেত্রী, সুবক্তা, আমরা তাকে প্রত্যেকে প্রচণ্ড আন্তরিকভাবে মানি, শ্রদ্ধা করি এবং ভালোবাসি। তিনি আমাদের দিদির মতো আমাদের পাশে থেকে কাছে থেকে সবসময় আমাদের উৎসাহ দেন। আপনার নাম ডেজিগনেশন? আমার নাম গৌরী নস্কর, আমি মহেশতলা টাউন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং ওয়ার্ড 13 কাউন্সিলর। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, মহেশতলা, দক্ষিণ 24 পরগনা।